গোপনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করেছে, গোপনে সেই দিন ধর্ম পালন করিতেছে, সে জিকির করে। এ খবর উমাইয়া বিন খালবের কানে যখন চলে গেল, উমাইয়া বিন খালব একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত দেখে বেলাল যেন মনে মনে কার ইবাদত করে আর কার যেন ইবাদত করতেছে, কার নাম ধরে যেন ডাকতেছে। তারপরে উমাইয়া বিন খালব বেলালকে বলল, বেলাল তুমি কার কালিমা পড়ো, তুমি কার ধর্ম মানো? তিনি চুপ করে আছে, কথা বলেন নাই। বেলালের উপর আঘাত করল উমাইয়া বিন খালব। তারপরে তিনি বললেন, ও আমার মনে উমাইয়া বিন খালবকে তখন বলল, আমি কালেমা গ্রহণ করেছি, মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, এক আল্লাহকে মানতেছি, আল্লাহর ইবাদত করতেছি। এ কথা শোনার পরে উমাইয়া বিন খালব এত নিষ্ঠ মানুষ, এত রাগী মানুষ, সেই মদিনার যুগে তিনি একজন ছিলেন বাদশাহ। কি ছিলেন? এত ধন সম্পদ, এত কিছু আসলে তার মনের মধ্যে অহংকার বীজ। এবারে বেলালের কথা শুনে উমাইয়া বিন খালব রাগ হয়ে গেল, তার উপর আঘাতের পর আঘাত শুরু করে দিল। চাবুকের আঘাত, পাথরের আঘাত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে গেল। উমাইয়া বিন খালব বলতেছে, ও বেলাল শোনো শোনো, এখনো সময় আছে, ওই মুহাম্মাদের কালেমা, ওই মুহাম্মাদের দিনের ধর্মটাকে ছেড়ে দিয়ে আমাদের ধর্ম ফিরে আসো। বেলাল বলতেছে, ও উমাইয়া বিন খালব, আমি তোমার কেনা গোলাম হতে পারি, কীর্তদাস হতে পারি, কিন্তু আমার একজন মনিব আছে, সে আসমানের উপর, তিনি আমার সব কিছু দেখতেছে। আমি আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করবো না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন,